আবাবিল পাখি আর পৃথিবীতে আসবে না। কোরআনে এই ধরনের আর আসার কোনো ইঙ্গিত নাই। যদি আসেও তাহলে পেট্রো ডলারের যারা মালিক মুসলিমের লিডারদেরকে আগে হত্যা করবে। মার্কিন যুক্তরাষ্ট্র তার চারিত্রিকগত দিক থেকে সে সঠিক আছে, কেননা সে 70 বছর থেকে এই ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। সে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, ইসরায়েলের জনগণকে ফিলিস্তিনের মাটিতে বসিয়েছে, এটাকে একটা স্বাধীন রাষ্ট্র বানিয়েছে। সে তার নৈতিক জায়গা থেকে রাইট আছে। রাইট তাইলে কারা নেই? রাইট নেই আমরা মুসলমানেরা, রাইট নেই তুরস্ক, পাকিস্তান, কাতার, সৌদি আরব এবং আরব আমিরাতের লিডাররা। এই যে আবাবিল পাখির কথা বলা হচ্ছে, আবাবিল পাখি আর পৃথিবীতে আসবে না। কোরআনে এই ধরনের আর আসার কোনো ইঙ্গিত নাই। যদি আসেও তাহলে পেট্রো ডলারের যারা মালিক মুসলিমের লিডারদেরকে আগে হত্যা করবে। কেননা আমরা শিয়া সুন্নির নামে বিভেদ চড়াচ্ছি, আমরা বুকে নাক কোমরে হাত দিব সেটা নিয়ে আমরা দ্বন্দ্ব চড়াচ্ছি। অথচ আমাদের যে নৈতিক দায়িত্ব, আপনি একবার দেখুন, পাকিস্তান পারমাণবিক অস্ত্র সজ্জিত। পাকিস্তান যদি একবার বলে আমি আমার কয়েক হাজার সৈন্য আমি ফিলিস্তিনে পাঠাচ্ছি, সৌদি আরব পেট্রো ডলারের মালিক, সে যদি একবার তেল অবরোধ দেয়, এরপর সে যদি বলে আমি আমার সৈন্য পাঠাচ্ছি, কাতার তো কিছুটা করে যাচ্ছে। তুরস্ক, আমরা এরদোগান সাহেবকে আমাদের অলিখিতভাবে একজন খলিফা বলে থাকি। উনি তো ভাই অনেক আগে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে বসে আছেন, উনার পূর্বসূরীরা। উনি একবার বলুক আমি 5000 সৈন্য পাঠাচ্ছি। কাতারকে যখন সৌদি আরব অবরোধ দিয়েছে তখন উনি যে কাজটা করেছেন এই কাজটা গাদার বেলায় করুক। আরব আমিরাত, আপনি খেয়াল করুন, যখন কাশ্মীরে গণহত্যা চলছে, যখন ভারতে মানুষ হত্যা চলছে, তখন মোদী সাহেবকে আরব আমিরাত পুরস্কৃত করেছে। আরব আমিরাতের কাজ কি? মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে, ইসরায়েলকে তেল অবরোধ দেয়, তাহলেই দেখবেন ফিলিস্তিনে গণহত্যা বন্ধ হবে। আপনি অহেতুক মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করবেন, মোবাইল ব্যবহার করবেন, এরপরে তার কয়েকটা শুধু পণ্য অ্যাভয়েড করবেন, এরপরে আপনি তাকে পরাজিত করার স্বপ্ন দেখবেন। এই সমস্ত মিথ্যা আশ্বাস দিয়ে পৃথিবীতে চলা যাবে না। যদি তাদেরকে পরাজিত করতে হয়, আমি আবার বলছি, এই যে শাহবাগী মিছিল হচ্ছে, কোনো কাজ হবে না। হ্যাঁ, আমরা আগামী দিন এই ইহকাল এবং পরকালে বলতে পারবো আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি তো ফিলিস্তিনের পক্ষে ছিলাম। কিন্তু সত্যিকার অর্থে যদি ফিলিস্তিনকে স্বাধীন করতে হয়, মুসলিম বিশ্বকে এক হতে হবে। বিশেষ করে পাকিস্তান, কাতার, সৌদি আরব, আরব আমিরাত এবং তুরস্কের নেতৃত্বে একটি শক্তিশালী ইউনিট তৈরি করতে হবে, তাহলেই স্বাধীন হবে ফিলিস্তিন।